এরপরে আবার বিটওয়াইজ অপারেটর আছে, ওটা বাদ রেখে কন্ডিশনাল অপারেটর হচ্ছে এন্ড অপারেটর, এটাকে বলছে এন্ড অপারেটর, এটা হচ্ছে অর অপারেটর, আর এটা হচ্ছে নট অপারেশন, ঠিক আছে। আর এখানে আমি এটা কম্বাইন করে দিছি আর কি, অর এবং নট একসাথে। আচ্ছা, এটা এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল যদি আপনি চিন্তা করেন, বা দুটো স্টেটমেন্ট যদি আপনি চিন্তা করেন, তাহলে এক্স এর স্টেটমেন্টও ফলস, ওয়াই এর স্টেটমেন্টও ফলস। তাহলে এক্স এন্ড ওয়াই আমাকে কি দিবে? ফলস ফলস। ফলস দিবে, ফলস। আর এক্স অর ওয়াই আমাকে কি দিবে? ফলস। ফলস। আর নট এক্স এটা আমাকে কি দিবে? ট্রু দিবে। কেন ট্রু দেবে? এক্স এর উল্টা, নট মানে হচ্ছে এক্স এর উল্টা, এক্স এর মধ্যে আছে কি? ফলস। আর নট এক্স তার মানে আমাকে কি দেবে? ট্রু দিবে, ট্রু, উল্টোটা দিবে। উল্টোটা দিবে। আচ্ছা, এরপরে আমার এখানে কি আছে? এক্স অর ওয়াই, এই জায়গাটা এক্স অর ওয়াই এর মান কত? ফলস না? জি স্যার। জি। এর আগে একটা নট বসাইলে কি হবে? জাস্ট এটা উল্টে কি হলো? উল্টে দেবে, হ্যাঁ, তো ট্রু হবে। ট্রু হয়ে গেল। আমি যদি এখন এই সারিতে আসি, এক্স এর মান আছে ফলস, ওয়াই এর মান আছে কি? ট্রু। তাহলে এন্ড অপারেশনের ক্ষেত্রে আমাকে কি দিবে? ফলস ফলস। স্যার। ফলস। আর অর এর ক্ষেত্রে কি দিবে আমাকে? ট্রু। ট্রু। আর নট অফ এক্স এটা ট্রু, জাস্ট ট্রু। এক্স এর উল্টাটা। আর এইখানে যদি আমি দেখি যে আমার এখানে এক্স অর ওয়াই পাইছি কি? আমি এক্স অর ওয়াই পাইছি কি? ট্রু। এটাকে এর আগে একটা নট আছে, তাহলে নট জাস্ট ফলস। এটা ফলস হবে, জি স্যার। এটা কি ক্লিয়ার হচ্ছে কিনা আপনাদের কাছে বিষয়টা? আর বুঝছি স্যার, এটা জি যারা স্যার। একেবারেই নতুন এই লজিক্যাল অপারেটরের সাথে, আমরা এতক্ষণ দুটো ভেরিয়েবল যোগ করা দেখছি, বিয়োগ করা দেখছি, তাই না? এখন আমরা দুটো ভেরিয়েবল বা দুটো স্টেটমেন্ট লজিক্যালি তাদের মধ্যে একটা রিলেশন খোঁজার চেষ্টা করতেছি। যে বলতেছি আমার যখন দুটো স্টেটমেন্টই ফলস, তো এই দুটো স্টেটমেন্ট বাচ্চার জন্য নিতে আসছি, কি নেবো তাও জানি না। Recording stopped.
আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আমার এখানে আচ্ছা, আমরা যেটা ছিলাম যে আমরা এই লজিক্যাল অপারেটরটা দেখতেছিলাম, এর ভিতরে আমার কানেকশন চলে গেল, আমি অন্য একটা পিসিতে যুক্ত হয়েছি আর কি। আমাদের যেটা ছিল এক্স এবং ওয়াই দুটো, বলছিলাম যে আমরা দুটো স্টেটমেন্ট যদি এরকম হয়, তাহলে আমাদের এখানে যদি তো আমরা বলছিলাম যে এক্স এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড অপারেশন বলতেছে যে আমার যে আমি অ্যান্ড অপারেশন তার দুই পাশে দুইটা ভেরিয়েবল থাকবে বা দুই পাশে দুইটা স্টেটমেন্ট থাকবে। তো বলছে আমার দুই পাশের দুটো স্টেটমেন্টই যদি ট্রু হয়, কেবল তখনই আমার ফলাফলটা ট্রু হবে। তাহলে এবার বলেন তো এখানে সবগুলো মান কি হবে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আপনারা বলুন, আমি অ্যান্ড অপারেটরের বিহেভিয়ারটা বললাম। অ্যান্ড অপারেটরের বিহেভিয়ারটা হলো, সে বলতেছে আমার দুই পাশে যে দুটো স্টেটমেন্ট থাকবে বা দুই পাশে যে দুটো ভেরিয়েবল থাকবে, এরা দুইটাই যদি সত্য হয় তাহলেই কেবল আমার আউটপুট সত্য হবে, আর না হয় আউটপুট মিথ্যা হবে। তাহলে এই অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমার এই যে দুটো ভেরিয়েবলের যে ইনপুটের কম্বিনেশন, কোন ক্ষেত্রে ট্রু হবে আর কোন ক্ষেত্রে ফলস হবে বলেন তো আপনারা এবার। প্রথমটা ফলস হবে। প্রথমটা কি হবে? ফলস। তারপরেরটা? তারপরটা ফলস। তারপরেরটা? তারপরটা ফলস। তারপরেরটা তারপরটা ট্রু। ট্রু। তার কারণে এখানে তার দুই পাশেই কি ট্রু। আর এক্স অর ওয়াই, এক্স অর ওয়াই বলতেছে মোবাইল ডাটা, বিটি সেলে, বিটি সেলে কেবল ফোন দিচ্ছে। ওর এর ক্ষেত্রে যেটা হয় যে ওর বলতেছে যে আমার দুই পাশে যে দুটো স্টেটমেন্ট থাকবে বা আমার দুই পাশে যে দুটো ভেরিয়েবল থাকবে, এর যে কোনো একটা যদি সত্য হয় তাহলে আমার আউটপুটটা সত্য হবে। তাহলে এবার বলেন তো এক্স এবং ওয়াই এর মানের উপর ভিত্তি করে যে এখানে কোন জায়গায় ট্রু হবে কোন জায়গায় ফলস হবে? স্যার ফলস হবে প্রথমটা false। হ্যাঁ, প্রথমটা ফলস, বাকি তিনটাই ট্রু স্যার। প্রথমটা ফলস ফলস। ফলস, বাকি বাকি সব ট্রু। ট্রু, বাকি সব ট্রু ট্রু। স্যার। ট্রু, তাই না? আচ্ছা, এরপরে আমরা ধরেন এখানে বলতেছি নট এক্স, নট এক্স বা ওয়াই বা সামথিং যাই হোক, ও বলতেছে যে আমার ডাইন পাশে যে স্টেটমেন্টটা থাকবে বা ডাইন পাশে যে ভেরিয়েবলটা থাকবে, আমি তার মান যদি ট্রু থাকে ফলস করে দেবো, ফলস থাকলে ট্রু করে দেবো। ক্লিয়ার বিষয়টা? জি জি স্যার। স্যার। তাহলে এবার বলেন তো এই ঘরগুলোতে, এই ঘরে এক্স এর মানের সাপেক্ষে এখানে কি হবে? ট্রু স্যার। ট্রু। তারপরে? ট্রু। ট্রু। তারপরে ফলস। 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 আবারও ফলস স্যার। ফলস। এখন এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট কিন্তু আমরা কি করতে পারি, কম্বাইন আকারেও ব্যবহার করতে পারি। যেমন আমরা নট ব্র্যাকেটের মধ্যে এসে এক্স অর ওয়াই দিলাম, তাহলে এবার বলেন তো এখানে কি হবে আউটপুটটা? ট্রু স্যার। প্রথমটা হ্যাঁ, ট্রু। ট্রু প্রথমে প্রথমটা ট্রু ট্রু কেন? স্যার। প্রথমে দুইটা ফলস হবে, ফলসের পরে ওই নটের থেকে আবার ট্রুতে যাবে স্যার। কারণ আমার হলো এক্স দেখেন এবং এখানে ওয়াই অপারেটর স্যার। প্রথমে আছে কি এক্স এবং এক্স অর ওয়াই, তাই না? তাহলে ওয়াই, এক্স হ্যাঁ। অর ওয়াই, এই এক্স ফলস। এবং এই ওয়াই ভ্যালুর সাপেক্ষে এক্স অর ওয়াই এর মান ফলস, এবং তার আগে একটা নট যুক্ত করা আছে, সেই কারণে আমার এখানে কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। ট্রু স্যার। ট্রু হয়ে যাবে।
তাহলে তার পরের গুলো বলেন তো কি হবে? ফলস স্যার, তারপরে ফলস, তারপরেও ফলস স্যার। ফলস, ফলস, তারপরে False, গুলো তাই না? জি স্যার। এখন আমি ধরেন একটা মান লিখলাম x ইকুয়াল টু 12, y ইকুয়াল টু 34। ঠিক আছে? জি স্যার। এবার আমি একটা স্টেটমেন্ট লিখি এরকম যে t ইকুয়াল টু x গ্রেটার দেন 23 and y is not equal 0. তাহলে এবার বলেন তো টি এর ভিতরে কি পাবো আমি? সবাইকে কিন্তু উত্তর দিতে হবে এটা। প্রথমটা এক্স এর মান এটা ফলস হবে স্যার। ফলস হবে স্যার। ফলস হবে এটা? প্রথমটা ফলস হবে। জি স্যার, ফলস। কেন ফলস হবে? প্রথম দুইটা condition- কন্ডিশন সঠিক নয়। প্রথম এই অংশের আউটপুট কি হবে? এই অংশে x গ্রেটার দেন 20, এটার আউটপুট কি হবে? এটা হবে ফলস। লেস দেন হবে, এখানে গ্রেটার দেন দেওয়া আছে, কারণ আমার ট্রু ট্রু, এটা কি ফলস, তাই না? হ্যাঁ এটা ফলস। ফলস, আর এটা? এটা ট্রু। এটা ট্রু। এটা ট্রু। ট্রু। তা এদের মাঝখানে কি আছে? এন্ড অপারেটর আছে। মানে And দুইটাই operator সঠিক আছে। হইতে হবে, কিন্তু তবেই ট্রু এন্ড হবে। অপারেটরের ক্ষেত্রে ওরা কি বলছে যে দুই পাশেই যদি ট্রু হয় তাহলে কেবল ফলাফলটা ট্রু হবে। true হবে। তাহলে এখানে কি দুই পাশে ট্রু আছে? স্যার। না, এখানে এক পাশে ফলস, এক পাশে ট্রু। যার কারণে সে কি হবে? আমার টোটাল এই স্টেটমেন্টের আউটপুটটা টি এর ভিতরে কি জমা হবে? ফলস। 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 এটা ছিল আমার কন্ডিশনাল অপারেটর নিয়ে কথা। আজকে আপনাদের যেটা হবে যে কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ আর ইভেন্ট। তো একদিনে হয়তো সবকিছু শেষ করা যাবে না। আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের কথা যদি বলি, কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে কি? সত্য স্যার। কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত আমার শর্ত সাপেক্ষে যে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হয় সেটাই আমার কি? কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে? শর্ত সাপেক্ষে আমার যে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হয় সেটাই হলো আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। Recording in progress. আমরা যদি এখান থেকে কন্ডিশনাল স্টেটমেন্টে একটু যাই, ইফ এলস ইফ আর সুইচ, এগুলো আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা এগুলো কিভাবে কাজ করে এটা একটু যদি দেখি আমরা। মনে করেন আমি এখানে আসলাম, তো আমার এখানে একটা VAR, তার ভিতরে ধরেন এজ এর মধ্যে ধরেন আমি লিখলাম হচ্ছে, বা ইউজার ইনপুট দিবে ধরেন একটা এজ থাকবে, সেখানে 23। ঠিক আছে? তো আমার ফাংশনটা হচ্ছে যে আমাকে একটা মেসেজ দিবে যে তোমার বয়স যদি 20-এর বেশি হয় তাহলে আসলে তুমি বিয়ে করার বয়স তোমার হয়েছে, এরকম বিষয়টা। তাহলে আমি লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট
তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এই ইফ এর পরে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট এইখানে দিব আমার হলো কন্ডিশন এজ গ্রেটার দেন, যদি 20 হয় তাহলে কি বলবো আমরা, কি হবে? Recording stopped. Recording in progress. ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? যারা নতুন তাদের উদ্দেশ্যে একটু বলি, সেটা হলো যে এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো এখানে প্রথমে আমি ইফটা লিখবো, ইফটা একটা কিওয়ার্ড মনে করেন। এই ইফ এর পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট এর মাঝে থাকবে হলো কন্ডিশন বা শর্তটা, ঠিক আছে? এই মাঝে থাকবে আমার কি, শর্ত। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মাঝে থাকবে হলো যে এই শর্তটা, এই যে এখানে যে শর্তটা উল্লেখ করা হয়েছে সেই শর্তটা সত্য হলে কি ঘটনা ঘটবে সেই কথাটা আমার এইখানে উল্লেখ করতে হবে। আর এই শর্তটা মিথ্যা হইলে কি ঘটনা ঘটবে সেইটা আমার এলস এইরকম এইখানে আমার সেইটা আমার এখানে লিখতে হবে। এখন আমি এজের এখানে যদি মনে করেন যে 19 দিয়ে দেই তাহলে আমার আউটপুটে কি আসবে, প্লিজ ওয়েট, ঠিক আছে? ধরেন এখানে আমরা এখানে লিখলাম যে BALNC ব্যালেন্স, ঠিক আছে? এখন একজনের আমরা যদি বলে দেই যে একজন যে তোমার অ্যাকাউন্টে কমসে কম 500 টাকা না থাকলে কমসে কম 500 টাকা থাকতে হবে, তাই না? আমাদের যে অ্যাকাউন্টস রিলেটেড যে অ্যাপস গুলো হয় বা ব্যাংকিং যে অ্যাপস গুলো আছে সেখানে এরকম রেস্ট্রিকশন আছে, আপনার অ্যাকাউন্টে এত টাকা কম থাকলে তোলা যাবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে একজন যদি টাকা উত্তোলনের রিকোয়েস্ট পাঠায় তো আমরা চেক করে দেখবো যে তোমার অ্যাকাউন্টে আসলে 500 টাকার বেশি আছে কিনা। যদি 500 টাকার বেশি থাকে তাহলে কি করবে, ওকে বলবে। আর ওকে বলবো। যদি 500 টাকার কম থাকে বা 500 টাকার সমান থাকে তাহলে কি বলবে, সম্ভব নয়, মানে you have not sufficient balance. ব্যালেন্স, তাই না? এরকম কিছুই তো বলে। আচ্ছা, হ্যাঁ, এরকম।
হ্যাঁ, যদি তার অ্যাকাউন্টে 500 টাকার বেশি থাকে তাহলে আমরা এখানে জাস্ট ওকে লিখে রাখছি, বাট এখানে মূলত তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা এবং সে কত টাকা তুলতে চায় সেটা বিয়োগ করে বর্তমান ব্যালেন্সকে আবার আপডেট করার যে ফাংশনালিটি সেইটা এখানে হবে, তাই না? আচ্ছা, জি আমরা এটা যদি সেভ দেই, এখন আমি যদি আউটপুটটা রিলোড দিই তাহলে কি হইলো? ওকে বলছে, তাই না? হ্যাঁ, আমি এখন ব্যালেন্সের মান ধরেন করে দিলাম এরকম যে এক্সাক্ট 500 টাকায় আছে, বা এক্সাক্ট আমার ব্যালেন্সে এখন ধরেন যে 460 টাকা আছে। হয়তো আগের বার যে টাকা তোলা হয়েছিল তারপরে ব্যাংক কিছু চার্জ কাটছে, কাটার পরে এই টাকাটা এখন আমার অ্যাকাউন্টে জমা আছে। তাহলে আমার এখন যদি একজন ইউজার টাকা উঠানোর জন্য রিকোয়েস্ট পাঠায় তাহলে কি হবে? you have not sufficient balance দেখাবে। ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, তাই না? এই যে আমরা যে বড় বড় অ্যাপস দেখি তার পিছনে কিন্তু এই ছোট ছোট লজিক গুলোকেই কিন্তু একটার পর একটা এরকম সাজায় সাজায় কি করে আছে, একটা বড় স্টেটমেন্ট তৈরি করে। বড় বড় একটা অ্যাপস তৈরি করা আছে, এরকম ছোট ছোট লজিক গুলোকে কি একটার পর একটা সাজায় কিন্তু এরকম বড় অ্যাপস গুলো তৈরি করা তৈরি আছে। করে। আচ্ছা, এখন যদি বিষয়টা এরকম হয় যে আহ আমরা যখন রেজাল্ট ক্যালকুলেশন করি তখন আমরা কি করি? তখন আমরা ধরেন ব্যালেন্সের পরিবর্তে আমরা এখানে দিলাম হলো এম এ আর কি মার্ক, বা লিখলাম যে অ্যাভারেজ মার্ক। অ্যাভারেজ মার্ক, এখানে একজনের অ্যাভারেজ মার্ক আমরা আপাতত দিয়ে রাখি যে অ্যাভারেজ মার্ক হলো তার 69। তখন কি আমাদের শুধু ইফ আর এলস দিয়ে কাজটা সেরে ফেলা যাবে? যে না, আমরা তখন বললাম যে তোমার অ্যাভারেজ মার্ক গ্রেটার দেন ইকুয়াল টু যদি কত হয়, 80 হয়, তাহলে কি প্রিন্ট করবে? এ এ প্লাস প্লাস, তাই না? আর না হলে কি সে ফেল, বা না হলে কি সে সিলেক্টেড এ না পেয়ে সে। যাবে? বিষয়টা কি এরকম? বিষয়টা কি এরকম হবে? না স্যার, এটা এভারেজ মার্ক 80 গুলো কাউন্ট সমান করে। বা বেশি পায় নাই, বাট 80 সে কত কম পাইছে তার উপর ভিত্তি করে আবার এটা রেজাল্টটা ডিস্ট্রিবিউট হবে না? জি স্যার। তাহলে আমাকে তখন আর ইফ এলস দিয়ে হচ্ছে না, সাথে আরেকটা জিনিস যুক্ত করতে হচ্ছে, সেটা হলো ইফ ইলস এলস ইফ। আচ্ছা এখানে করি ইফ এলস ইফ অ্যাভারেজ মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত দিবে এবার? 70, তাহলে সে এ পাবে। সিমিলারলি আমি এরকম করে আরো কতগুলো আমার এলসিফ যুক্ত করতে হবে, তাই না? জি স্যার। ইফ তারপরে এবং আমরা এলস কত এর দিব? 60 দিলে এ মাইনাস, তারপরে 50 50 50-এ এ ভি প্লাস মনে হয় 50। তারপরে 50-এর নিচে ধরলাম যদি 40 হয় তাহলে সি সি। আর যদি 33-এর তাহলে কি ডি। ডি এখন কারো মার্ক যদি এর মধ্যেও না থাকে তাহলে কি হবে? ফেল অ্যাপ দেখাবে। ফেল বা এফ, এফ, তাই না? জি আমরা যদি এখন এটাকে রান করি একটু, কি আসছে? এ মাইনাস না? এ মাইনাস, যেমন 70 পাইছে কন্ডিশন আমরা যদি অনুসারে। এখানে একটু মার্কটা 55 করে সেভ দেই, এবার যদি রান করি কত আসছে? বি প্লাস। বি প্লাস। এই পুরো কাজটা কি আপনারা বুঝছেন কিছু বিষয়টা? সবাই একটু কথা বলেন তো যে পুরো কাজটা সবাই বুঝছেন কিনা? স্যার বলছি স্যার। জি স্যার, হ্যাঁ, বুঝছি। বুঝছি স্যার। জি স্যার। যদি বুঝে থাকেন তাহলে আপনারা প্রথমত আমি এখানে যে কাজটা করছি এই কাজটাই আপনারা আপনাদের এডিটরে করেন। এই কাজটাই আপনারা আপনাদের এডিটরে করেন। Recording stopped.
আপনাদের এডিটরে করে আমাকে দেখান। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যালো বলেন, আমি শুনছি। স্যার, ওই যে আমরা এই মানে প্রথম দিকে আর কি যে HTML হেডের নিচে মেটা চার্ট সিট এগুলা কেন লিখতেছে, বা এগুলো কি না দিলেও কি সমস্যা হবে কিনা? এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। আমি এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছি তাই। সবাইকে এই কাজটা করতে হবে কিন্তু। জি আমার হয়েছে। হচ্ছে ওই আউটপুটের স্ক্রিনশট নিয়ে বা আপনার কোডের স্ক্রিনশটটা এই যে চ্যাটে দেন। জি আমি দিচ্ছি।
স্যার আমারও হয়েছে স্যার। হয়েছে আপনাদের? জি জি স্যার। জি আচ্ছা, আমার নেট স্পিড কম থাকার কারণে ছবিগুলো আসতেছে না। আচ্ছা, একজনেরটা দেখছি আসছে, দেখি। স্যার স্ক্রিন শেয়ার করবো না কি দেবো স্যার? আচ্ছা, যাদের হয়েছে তো বেশ, আমি দেখলাম কয়েকজন দিচ্ছেন যে হয়েছে। এবং আপনারা যে দিছেন একটু অ্যাডভান্স লেভেলের কোডও লিখে ফেলছেন, যে ব্র্যাকেট ছাড়া দিছেন। তো আমি অন্যদের উদ্দেশ্যে একটু বলি যে একজন একটা কোড দিছে ব্র্যাকেট ছাড়া, আমি অন্যদের উদ্দেশ্যে একটু বলি। যখন কোনো কন্ডিশনের অধীনে, যখন কোনো, একটু খেয়াল করেন, যখন কোনো কন্ডিশনের অধীনে আমি একটা মাত্র লাইন এক্সিকিউশন করতে চাই, তখন আমার এই যে এই ব্র্যাকেট গুলো না না দিলেও হয়, ঠিক আছে? এইটাই আপনাদের একজন, এই কাজটা একজন করেছেন আর কি, তাই না? একাধিক স্যার, এটা কি একাধিক কন্ডিশন হইলে এটা হ্যাঁ, দিতে হবে? মানে যখন আমি একাধিক কন্ডিশন দেবো সেই ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও হবে? একাধিক কন্ডিশন আপনি মনে হয় Recording একটু in ভুল বুঝলেন। progress. বুঝতে দেখেন, পারিনি। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কয়টা লাইন এক্সিকিউট হবে? শুধুমাত্র একটা লাইন এক্সিকিউট হবে না? জি স্যার। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি একটা লাইন মাত্র এক্সিকিউট হবে না? জি স্যার। যদি আমি চাই যে এরকম, যে এইটা যখন কোনো এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে আরো 2-3টা লাইন এক্সিকিউট হোক, মানে এরকম চাই। ধরেন আমি যে ডকুমেন্ট ডট রাইট ব্র্যাকেট রেজাল্ট, তাই না? সাথে সাথে দেখেন এখানে একটা ইরর চলে আসছে, তাই না? কিন্তু আমি এই দুটো লাইনকে ব্র্যাকেটে তুলে দিই, এখন কি ইররটা আছে? নাই। এবং যখন আমি এই মানটাকে ধরেন 35 করে দিলাম, সেভ দিলাম, ওই মেসেজটা কিন্তু প্রিন্ট হয়েছে, ডি তারপর প্লিজ ইমপ্রুভ ইউর রেজাল্ট। তার মানে বলতেছিলাম যে যখন কোনো কন্ডিশনের অধীনে আমি একটা মাত্র লাইন এক্সিকিউট করব, যখন কোনো কন্ডিশনের অধীনে আমি একটা মাত্র লাইন এক্সিকিউট করব, তখন আমার সেটাকে এইরকম ডাবল ব্র্যাকেটের মধ্যে আটকানোর প্রয়োজন নাই, না আটকালেও হবে। কিন্তু যদি আমি একাধিক লাইন এক্সিকিউট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কি ব্র্যাকেটের মধ্যে আটকাইতে হবে। ক্লিয়ার বিষয়টা? জি আচ্ছা, আপনারা যদি এটা বুঝে থাকেন, লুপ এই কন্ডিশনাল স্টেটমেন্টটা যদি বুঝে থাকেন, তাহলে আপনারা হচ্ছে যে আহ, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার জন্য স্টেটমেন্ট লেখেন, আর এই ফাঁকে যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যে আমি এখানে দুইটা সংখ্যা ইনপুট নেব, ধরেন নাম্বার 1, নাম্বার 2, এবং আমার এখানে কন্ডিশন লিখবো হচ্ছে কি এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা বের করার জন্য। Recording stopped.
আপনারা কি করতে পারছেন? দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রামটা লিখতে পারছেন? হ্যাঁ, স্যার আমি একটা ছবি সাবমিট করছি, আমার এটাতে আউটপুট আসতেছে না কেন স্যার? ভুল কোথায় আছে? আপনি হচ্ছে কি সিদ্দিকুল্লাহ? জি জি, আমার ওই যে আপনি যে ভেরিয়েবলের অ্যাসাইনটা কি হয়েছে? ভেরিয়েবলটা কি অ্যাসাইন হয়েছে? দেখেন তো, ভেরিয়েবলে যে আপনি 60 রাখছেন, 60টা কি রাখা হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আর কোনো ভুল আছে স্যার? আপাতত এটা কারেকশন করেন, তারপর দেখা যাবে কি হবে। আপনারা কি সবাই করতে পারছেন দুটো নাম্বারের মধ্যে থেকে বড় নাম্বার বের করার প্রোগ্রামটা?
জি স্যার করেছি। মেসেজে দেন তো আপনারা, স্ক্রিনশট দেন তো আপনাদের মেসেজে। স্যার ডিসি স্যার। আচ্ছা, আমরা একটু নেক্সটে যাই। তার মানে আপনারা এই বিষয়টা ক্লিয়ার, তাই না? যে কিভাবে আমাদের স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এবং এলস ইফটা কাজ করছে। জি স্যার।
এখন আমরা এই ইফ এলসিফ এলসিফ এটা বারবার না লিখে একটা পদ্ধতি আছে, যার মাধ্যমে আমরা এরকম যখন একাধিক শর্তের উপর ভিত্তি কোনো একটা নির্দিষ্ট ভ্যালুকে একাধিক শর্তের সাথে তুলনা করা হয়, আহ, তুলনা করে একটা সিদ্ধান্ত নিতে হয়। তো সেই কাজটা করার জন্য আমাদের কন্ডিশনাল আরেকটা স্টেটমেন্ট আছে যার নাম হলো সুইচ। যেমন ধরেন আমার একটা প্রোগ্রাম, আমার সফটওয়্যারে এরকম যদি কোনো অপশন থাকে যে আজকে যদি রবিবার হয়, তাহলে আমার নোটিশ বোর্ডে এই লেখাটা আপলোড হবে বা এই লেখাটা প্রদর্শিত হবে। আজকে যদি সোমবার হয় তাহলে এই লেখাটা প্রদর্শিত হবে। আজকে যদি মঙ্গলবার হয় তাহলে এই লেখাটা প্রদর্শিত হবে। এরকম কোনো কাজ কি আমাদের বাস্তব জীবনে প্রয়োজন হয় বলেন তো? যে আজকে বুঝি সপ্তাহের কোন দিন তার উপর ভিত্তি করে আমার মেসেজ পরিবর্তন হবে। সুইচ স্টেটমেন্ট হ্যাঁ, বুঝতে পারিনি স্যার বাস্তবে প্রশ্নটা এখানে। মানে আজকে কি বার, আজকে সপ্তাহের কোন দিন, আজকে শুক্রবার না শনিবার, তার উপর ভিত্তি করে আমার কাজের ধরন পরিবর্তন হবে বা নোটিশ বোর্ডের লেখাটা আপডেট হবে। এরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলেন তো যে দিনের উপর ভিত্তি করে ভ্যালু পরিবর্তন হয় বা কাজের পরিবর্তন হয় বা নোটিশ পরিবর্তন হয়। এরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলেন তো। যেমন বিভিন্ন দিবস গুলো হতে পারে, 16ই ডিসেম্বর বিজয় দিবস, 26শে না, মার্চ। আমরা অত দূরে যাচ্ছি না, আমরা শুধু সপ্তাহের দিনগুলো, সপ্তাহের যে 7 দিন আছে এই 7 দিনের মধ্যে যে আজকে সোমবার হলে এইটা হবে, আজকে মঙ্গলবার হলে এইটা হবে, এইরকম বিষয়টার কথা চিন্তা করছি আমরা। Recording in progress. আপনারা বিভিন্ন যেগুলো সরকারি হোস্টেল আছে, ধরেন পুলিশের বা এতিমখানা বা আনসার, এই সব জায়গায় ওটার আগে থেকে মাসের শুরুতেই ফিক্সড করা থাকে যে সপ্তাহে 2 দিন মাংস হবে, সপ্তাহে 2 দিন ডিম হবে, সপ্তাহে 2 দিন মাছ হবে, মাছ হলে সেটা ইলিশ মাছ হবে, রুই মাছ হবে, সপ্তাহে 1 দিন সবজি হবে। এরকম চার্ট করা থাকে যে আজকে যদি সোমবার হয় তাহলে ইলিশ মাছ, আজকে যদি মঙ্গলবার হয় আজকে মাংস, আজকে যদি বুধবার হয় আজকে সবজি। ঠিক আছে? তো আমাদের যদি কখনো এরকম যে আজকে বলতেছে সুইচ, আর জাভাস্ক্রিপ্টে একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হলো যে আমি var ধরেন da y বা টুডে একটা ভেরিয়েবল নিলাম, এবং জাভাস্ক্রিপ্টে একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হলো যে নিউ ডেট ফার্স্ট ব্র্যাকেট ডট হলো গেট ডে। ঠিক আছে? এটা কিভাবে কাজ করতেছে পরে বুঝবেন। আমি একটু ডকুমেন্ট ডট সেভ দেই, দিয়ে আমি একটু রান করি। আজকে 2 আসছে, 2 মানে 0 1 2, 0 1 2, তাহলে আজকে কি বার হতে পারে? রবিবার। 0 তো হ্যাঁ, রবিবার স্যার, যদি 0 শুক্রবার ধরি না না না, 0 শনিবার, তাহলে সোমবার। সরি 0 শনিবার না, রবিবার স্যার। 0 হচ্ছে রবিবার, ওই যে ওদের হিসাবে আসবে তো, 0 হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার। আজকে কি মঙ্গলবার? আজকে কি মঙ্গলবার? জি স্যার, আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, তাই না? তো ওদের হিসাবে আসবে রবিবার হচ্ছে প্রথম দিন সপ্তাহে, ওইরকম হিসাবে আসবে যে রবিবার হচ্ছে 0 আর কি, রবিবার 0, তারপরে 1 2 এরকম করে আসবে। তাহলে আমি যদি এরকম করতে চাই যে আমার আজকের দিনটা আসলে কত, সপ্তাহে কততম দিন, তার উপরে ভিত্তি করে আমার মেনু চেঞ্জ হবে। তো আমি এই কাজটা খুব সহজেই করতে পারি, সেটা হলো যে SSWI সুইচ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে আমার টুডে। ঠিক আছে? এই যে আমার সুইচের বডি শুরু, এরপরে আমাকে লিখতে হবে কেস 0। কেস 0 বলতে এই 0টা তুলনা করা হবে কার সাথে বলেন তো? এই টুডে ভ্যালুর বারের সাথে। সাথে। এই 0টাকে তুলনা করা হবে কার সাথে? এই টুডে
ভ্যালুর সাথে। ভ্যালুর সাথে যদি 0 হয় তার মানে কি? শনিবার রবিবার রবিবার। কত? 2 days? সানডে সানডে। ঠিক আছে। কেস 1, তাহলে কি হবে? মন্ডে। কেস 2, টুয়েসডে, তাই না? কেস 3, ঠিক আছে। তাহলে টুডের ভিতরে যে ভ্যালুটা আমি দেব সেই ভ্যালুটা যার সাথে মিলবে আমাকে সেই মেসেজটা ডিসপ্লে করবে। এখন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে, আমি আপনাদেরকে পরে বলছি, রান করার আউটপুটটা রান করার পরে বলতেছি। আচ্ছা, তার আগে আমরা এখানে আরেকটু বিষয় যুক্ত করে যাই। এই কোডটা এখন আমি রান করি। রান করলে আমাদের হিসাব অনুসারে কি প্রিন্ট হওয়ার কথা বলেন তো? আজকে কি বার আজকে প্রিন্ট হবে? মঙ্গলবার টুয়েসডে। মঙ্গলবার প্রিন্ট হবে না? জি স্যার টুয়েসডে কিন্তু আউটপুটটা দেখেন কিরকম আসে। কি হয়েছে? টুয়েসডে থেকে স্যাটারডে পর্যন্ত দেখাইছে টুয়েসডে থেকে নিচে, টুয়েসডে থেকে শুরু করে নিচে যতগুলো ডেট আছে সেই সবগুলোই দেখাইছে। এর কারণ হলো যে এই সুইচ স্টেটমেন্টের একটা বিষয় আছে। সুইচ স্টেটমেন্টের বিষয়টা হলো যে সে এই ভেরিয়েবলটাকে কেস শুরুর থেকে সে চেক করা শুরু করবে, যার সাথে মিলবে তার নিচে যতগুলো আছে সবগুলোকে সে ট্রু হিসেবে ধরে নিয়ে এটা এক্সিকিউট করে দিবে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার যার সাথে সে মিল পাবে সেটাকে ট্রু হিসেবে ধরে এর নিচে যা আছে সবগুলোকে সে এক্সিকিউট করবে। ঠিক আছে। আচ্ছা, জি আর যদি কারোর সাথে না মেলে তাহলে সে একটা ডিফল্ট বলে একটা বিষয় আছে। এই ডিফল্টের মধ্যে আমি যে মেসেজ দিব সেটা প্রিন্ট করবে। ধরেন আমি টুডের জায়গায় টুডে না বসাই আমি ধরেন এরকম 34 দিলাম। এবার সেভ দেই। 34 তো কারোর সাথে মেলে নাই, মিলছে? 34 কি এখানে কি 34 আছে কোনো কেসে? নাই না না, এই জন্য কিন্তু ডিফল্টের মধ্যে যেটা ছিল সেটা এক্সিকিউট হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমরা জি এখানে স্যার আবার টুডে নিয়ে আসি। আচ্ছা, এবার আপনারা একটু আমাকে বলেন যে যদি ঘটনাটা এরকম হয় যে যেটা প্রথমে সত্য হচ্ছে তারপরে বাকি সবগুলো এক্সিকিউট করে ফেলছে, তাহলে কি এটা কি ভালো হবে বিষয়টা? না স্যার ভালো হলো না তাহলে এমন একটা পদ্ধতি থাকা উচিত যে যেটা সত্য হবে, যে কেসটা সত্য হবে সেই কেসটা এক্সিকিউট হবে, বাকিগুলো এক্সিকিউট হবে না। এরকম হলে বিষয়টা ভালো হয় না?
জি স্যার, হ্যাঁ সেটাই প্রিন্ট হবে, আউটপুট দেখাবে। হ্যাঁ, এইটার জন্য সুইচ বলতেছে যে আমার প্রত্যেকটা কেস যখন শেষ হবে তখন তুমি একটা ব্রেক স্টেটমেন্ট লাগাই দাও। ব্রেক, আচ্ছা। ব্রেক, ঠিক আছে। এবার আপনি এখন যদি রান করেন শুধুমাত্র যে কেসটা সত্য হয়েছে সেই কেসটাই এক্সিকিউট হবে, এবং এক্সিকিউট হওয়ার পরে সে সুইচ থেকে বের হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? জি স্যার। তার মানে এক্সিকিউট হওয়ার পরে সে সুইচ থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, সুইচ স্টেটমেন্টের কাজটা কি তার মানে স্যার? সুইচ স্টেটমেন্ট ওই যে আমরা এলসিফ দিয়ে যে কাজগুলো করছিলাম না, যে একটা ভ্যালুকে অনেকগুলো ভ্যালুর সাথে তুলনা করছিলাম না, আমরা মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথমেই মার্কস এলসিফ বারবার লিখছিলাম না? মার্কস ডিস্ট্রিবিউশনের সময়, হ্যাঁ। হ্যাঁ, সুইচ আমার ওই কাজটাই করে দিচ্ছে যে আমি টু ডের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আমি একাধিক ভ্যালুর সাথে তুলনা করতেছি, কার সাথে মেলে, যার সাথে মিলবে তার বডিটাকে সে এক্সিকিউট করবে। তাহলে তো আমরা স্যার ওই যে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা দেখাইছেন এখানেও তো সুইচটা ব্যবহার করতে পারি না? হ্যাঁ, আমরা করতে পারি, তবে মার্ক ডিস্ট্রিবিউশন সাধারণত এলসিফ দিয়েই করে। এখানে আমরা যেটা করতে পারি যে লেটার গ্রেডের সাথে, যে এখানে যদি এ প্লাস দেই তাহলে এখানে আমরা লিখে দিলাম এ প্লাস মানে হচ্ছে 5, এরকম গুলো আমরা এখানে দিতে পারি। মানে এখানে আবার যে লেস দেন গ্রেটার দেন ইউজ করা যায় না, এটা একটা অসুবিধা আছে, তো এই জন্য এক্সাক্ট যার সাথে ম্যাচ করতে হবে। যদি কোনো শর্তটা এরকম হয় যে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা অন্য কোনো ভ্যালুর সাথে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সুইচটা ইউজ করতে পারি। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আপনারা এটা আপনাদের এডিটরে টাইপ করে রান করেন। Recording stopped. এটাই করছি।
আপনারা অনেকেই তো করছেন, কয়েকজন মনে হয় এখনো দেননি, তাই না? আচ্ছা, আমি এখানে বারবারই মাত্র হাতে গোনা কয়েকজনের স্ক্রিনশট পাচ্ছি। বাকিরা একটু কথা বলবেন কি, যে আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন না, নাকি আমার বোঝানোর ধরনটা আপনাদের কাছে বোধগম্য হচ্ছে না, এরকম কোনো বিষয় কিনা, তাহলে হয়তো আমি আরেকটু চেষ্টা করব। এই কেস আমরা কতগুলো নিতে পারবো? স্যার আমি বলতেছি এই কেস 0, 1, 2, 3, 4, 5 এগুলো হ্যাঁ, আমরা হ্যাঁ, কতগুলো নিতে পারবো? আপনার প্রয়োজন অনুসারে নেবেন, তবে নিশ্চয়ই কোডটা অনেক বড় হয়ে যাবে এরকম, সেই ক্ষেত্রে আবার আমরা অন্য একটা পদ্ধতিতে হাঁটবো। ওকে। আমরা ভেরিয়েবল 2 days একটা নিয়েছি, নিউ ডেট ডট গেট ডেট, এটা কি আজকের ডেটটাই হিসাব করতেছে? হ্যাঁ, ওরা আজকে এটা এটা বিল্ট ইন ফাংশন, হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন, যেটা ডেট টাইপ একটা অবজেক্ট। এই ডেট দিলে মূলত আজকে ডেট টাইম সবকিছু সে তুলে নিয়ে আসে, এবং সেখান থেকে আমি মাত্র শুধুমাত্র আজকে ডেটা নিলাম। আচ্ছা, সেকেন্ড মিনিট এটাও দিচ্ছে না? হ্যাঁ, ও মূলত সেকেন্ড মিনিট ওগুলো নিয়ে আসে আর কি এর ভিতরে।
সবাই ট্রাই করছেন তো? জি। আচ্ছা, আমরা একটু নেক্সটে যাই না? জি। জি স্যার। আচ্ছা, যদি আমাদের কখনো এরকম প্রয়োজন হয়, ধরেন আমি একটা নতুন ফাইল নিই, যদি ধরেন আমার এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমাকে এরকম 5 বার আমাকে এরকম 5 বার প্রিন্ট দিতে হবে, তাহলে আমি যদি এই এই লাইনটা 5 বার লিখলে আমার কোডটাকে একটু আবর্জনা আবর্জনার মতো মনে হচ্ছে না? জি। জি। লেন্দি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম কোনো ব্যবস্থা থাকতো যে Recording না, in আমি progress. এই লাইনটা আমি একবারই লিখবো, বাট এটাকে 5 বার প্রিন্ট হবে, এরকম একটা ব্যবস্থা থাকলে ভালো হতো না? তো সে এই যে একটা কোন একটা রিপিটেটিভ কাজ বারবার করার ক্ষেত্রে যে স্টেটমেন্ট আমরা ব্যবহার করি সেটা লুপ স্টেটমেন্ট। লুপ ফর লুপ হইতে পারে, হোয়াইল লুপ হইতে পারে, ডু হোয়াইল লুপ হইতে পারে। তো আমরা এখন ফর লুপটা নিয়ে একটু আলোচনা করব। ফর লুপ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথমেই ফর লুপের যে স্ট্রাকচার আছে সেটা একটু দেখে নেব আমরা। ফর লুপের স্ট্রাকচারটা মোটামুটি এরকম যে আমাকে প্রথমে তো একটা ফর কিওয়ার্ড লিখতে হবে, তারপর ব্র্যাকেট আটকাইতে হবে, ইনিশিয়ালাইজেশন, প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকবে, তারপরে কন্ডিশন থাকবে, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যেটা আমার প্রয়োজন হয়, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকবে যেটা আমার প্রয়োজন হয়। এরপরে এই যে আমরা এটার মধ্যে কি লিখবো, এই লুপের বডিটা, না লুপের বডি বলতে বোঝাতে চাচ্ছি আমি যে এই যে এখানে যে কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যে দুই ব্র্যাকেটের মধ্যে যে যা কিছু থাকবে, যত ধরনের স্টেটমেন্ট থাকবে সবগুলো স্টেটমেন্ট এক্সিকিউট হবে। কি বলতে চাচ্ছি আমি, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য থাকবে, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই বডিটা এক্সিকিউট হবে, এই বডির মধ্যে আমি যে কোড লিখবো সেই কোডগুলো এক্সিকিউট হবে। আর ইনিশিয়ালাইজেশন, এটা ফরটা যখন শুরু হবে তখন এটা একবারই, এই অংশটুকু একবারই এক্সিকিউট হবে, কিন্তু বারবার এক্সিকিউট হবে কন্ডিশন এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখন আমরা যদি এটা একটা এক্সাম্পলে চলে যাই, আমি এই বাকি নিচের লাইনগুলো মুছে দিই, মুছে দিয়ে ফর let I equal 0, I less than 5, I plus plus, এখানে লিখলাম আমি ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট হলো যে ঠিক আছে। এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে আমরা বলছিলাম যে প্রথম এই অংশটা একবারই এক্সিকিউট হবে, মানে let I equal to 0, এটা একবারই I এর মান 0 অ্যাসাইন হবে। তারপরে সে আসবে এখানে, এই কন্ডিশনটা সে চেক করবে, এখানে কন্ডিশন কি I less than 5, I এর মান কি 5 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। যদি ছোট হয় তাহলে সে এই বডির ভিতরে প্রবেশ করবে, আর এই বডির ভিতরে যা যা আছে তা সে কি এক্সিকিউট করবে। যখন এই বডিটা এক্সিকিউট করা শেষ তখন সে এই পজিশনে চলে আসবে,
এখান থেকে তাকে আবার ঘুরায় পাঠানো হবে এই জায়গায়। এখানে সে কি করা হচ্ছে, আয়ের মান 1 বৃদ্ধি করা হয়েছে, আগে ছিল 0, এখন করা হলো কত, 1। সে এটা 1 বৃদ্ধি করার পরে সে ফিরে আসবে এখানে। এখানে এসে দেখবে যে আয়ের মান যে 1 বাড়াইলাম, বাড়ানোর পরেও কি আমার কন্ডিশনটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, আয়ের মান তো আগে 0 ছিল, এখন 1 বাড়ানোর পরে হচ্ছে আপনার অন হইলো, তাহলে অন অন কি 5-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তাহলে এই লাইনটা আবার এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে আবার তাকে এখান থেকে ফেরত পাঠায় এখানে আনা হবে। এখন আয়ের মান আগে ছিল 1, এখন 2 হবে। এটা টেস্ট করে দেখলো ঘটনা সত্য, এক্সিকিউট হয়ে আবার এখানে আসবে, তারপরে 3, এরকম 4। যখন আয়ের মান 5 হবে তখন কি আর এই কন্ডিশন সত্য থাকবে বলেন তো? না স্যার। না। তখন এই কন্ডিশন সত্য থাকবে না, তখন আর এই লাইনটা এক্সিকিউট হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি আয়ের মান 0, 1, 2, 3, 4 পর্যন্ত আমার এই এক্সিকিউট হবে। লুপটা এক্সিকিউট হবে। যদি আমরা এখন এটার আউটপুটটা একটু দেখি, আমরা তো এইটাতে তো নাই এখন, না? এটা। কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড 0, হ্যালো ওয়ার্ল্ড 1, হ্যালো ওয়ার্ল্ড 2, 3, হ্যালো ওয়ার্ল্ড 4, হ্যালো ওয়ার্ল্ড 5 কি আসছে? না স্যার, তাহলে ওল 5 আসেনি। আসতো যদি আমরা লেস দেন 5 ইকুয়াল। আনার জন্য আমার এখানে জাস্ট লেস দেন ইকুয়াল টু যদি দিতাম, তাহলেই কিন্তু আমার কি হইতো, হ্যালো ওয়ার্ল্ড 5টা আসতো। এবং আরেকটা বিষয়, এগুলো সব এক লাইনে চলে আসছে না? জি স্যার। জি জি। আমরা নিচে নিচে আনতে চাইলে কি করতাম, ব্রেক ইয়ার ব্রেকেট ব্রেক। এই যে আমরা এখানে একটা কি করতাম, বিআর যুক্ত করে দিলে আমাদের এই লেখাটা কি হইতো, নিচে নিচে চলে আসতো, তাই না? স্যার। এখন যদি আমরা বিষয়টা এরকম চিন্তা করি যে আমি চাচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বার আছে সেই নাম্বারগুলোর মধ্যে থেকে জোড় বেজোড় গুলো আমি বের করবো, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? প্রথমে যদি আমরা দেখি যে এখানে আমার 1 থেকে 100 পর্যন্ত নাম্বার আগে প্রিন্ট হোক, তাহলে এখানে আমার জাস্ট কি করতে হতো, 100, আর এখানে কি দেবো আমি, 1। 1। সেভ দেই, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে না? জি 100 স্যার। পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন আমার এই বডিতে এসে কি করতে হইতো, একটা কন্ডিশন চালাইতে হইতো না, যে এটা কি জোড় না বেজোড়? তাহলে আমার আবার কি লিখতে হতো, ইফ লিখতে হইতো না, ইফ। হ্যাঁ। i মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তার মানে কি এটা, এরকম না? জি স্যার, ইভেন অর অড। আর তা না হলে এরকম তো, তাই না? সেভ দেই, যদি আমরা রান করি, ঠিক আছে না? এবার জি স্যার, 1 অন ইজ অড। 2 ইভেন, 3 অড, 4 ইভেন, আসছে না? জি। তাহলে আমরা যদি চাই যে একটা লুপ চালাই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করব, পারবো না আমরা? তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা ভ্যালু নিতে হবে, লেট সাম, তার ভিতরে আমি ইনিশিয়ালি 0 রেখে আসলাম। পরে আমরা কি করব, সাম ইকুয়াল টু সাম সাম প্লাস প্লাস। আই। তারপরে আমরা কোথায় প্রিন্ট দেব, লুপের শেষে, তাই না? এরকম না? জি 1 থেকে 100 পর্যন্ত যোগফল এটা হবে না? জি স্যার। এই লুপের কাজটা কি বুঝছেন কিনা আপনারা যারা উপস্থিত আছেন এখন, ওই যে 13 জন? প্রিন্ট সব সময় কি বাইরে দিতে হবে, লুপের বাইরে, তাই তো?
না না, এটা তো আমার প্রয়োজন অনুসারে। আমার তো লুপের এখন ভিতরে প্রয়োজন দিলে প্রিন্ট বারবার বাহিরে দেওয়া, তার কারণ লুপের মাধ্যমে হলে আমি 100% যোগ করলাম। আমি যদি প্রিন্টটা এখানে দিতাম তাহলে কি আসতো বলেন তো? প্রত্যেকটা লাইন আসতো, 100 বার লাইন আসতো। 100 বার এটা প্রিন্ট হতো। লাইনটা তো ঠিক আছে। জি স্যার। এখানে যে এখানে যে যত যে কয়জন আছেন তারা কি এটা বুঝছেন কিনা সেটা বলো। জি জি, স্যার। বুঝতে পারছি। স্যার আজকে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো নিয়ে আলোচনা হয়েছে স্যার। হ্যাঁ, এবং আমি বারবার বলছি যে এই ছোট ছোট বেসিক গুলোই কিন্তু আমার বড় বড় প্রোগ্রামে লাগবে। এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে। জি জি আপনারা বাসায় যেটা করবেন, যে আমি তো এখানে একবারে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো যোগ করে দিছি না। জি স্যার। আপনারা বাসায় এখান থেকে অড আর ইভেন গুলো আহ, যোগ করে আলাদা করবেন, যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল এত, বেজোড় সংখ্যাগুলোর যোগফল এত। এটা আপনারা করবেন, করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন। হ্যাঁ, সেখানে ওয়ার্ড জি। নাম্বারটা আলাদা করবো কি করে? এটা তো আমি আগেই দেখালাম যে কিভাবে অড নাম্বার আলাদা করে। আপনি কি ছিলেন ক্লাসে? তো এটা তো আলাদা বলতে জাস্ট লেখা না, প্রিন্ট তো টোটালটাই হয়েছে, জাস্ট মানে লেখাটা না আলাদা হয়েছে। সামও ওইভাবেই বের করা হবে। ঠিক আছে। আপনার কনফিউশন থাকলে আমি আবারও এটা একটু টাইপ করতে পারি আর কি, আপনার বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এই যে এখানে আমার তখন সাম টার্মের হিসাব বাদ। আমি কি করব কি, ইফ আই মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল, যদি 0 হয় তাহলে জোড় এইখানে, সংখ্যা আর ইভেন। এলস, তাহলে আমি এইখানে জোড় সংখ্যাগুলো পাবো আর এইখানে বিজোড় সংখ্যাগুলো পাবো। তাহলে আমি এখানে সাম অফ ইভেন আর সাম অফ অড দিয়ে এরকম একটা সামেশন করতে পারবো না? করে পরে লুপের বাহিরে এসে সাম অফ অড সাম অফ ইভেন প্রিন্ট আকারে দেখাই দিব। দুইটা দুইটা নাম লিখতে হবে, সাম অড সাম ইভেন লেট সাম দিয়া। ইভেন, হ্যাঁ হ্যাঁ। এটা আপনারা এবং করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন। আর আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। জি স্যার। হ্যালো স্যার, Recording stopped. হ্যাঁ বলেন। ওই যে একটা যে সবগুলাতে যে একসাথে ব্রেকটা লেখলেন, এটা কিভাবে লেখছেন? এটা ভিএস কোডেই সম্ভব। সেটা হলো, আপনি দেখেন আমি অল্টার চেপে ধরে, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যত জায়গায় ক্লিক করব কার্সার তত জায়গায় বসে যাবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বসছে না? এখন আমি যা লিখি আর যাই করি ওই অত জায়গায় একসাথে পড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অন্য এডিটরে সম্ভব না স্যার? অন্য নোটপ্যাডে হবে না এডিটরে, এটা? অন্য এডিটরে হবে কিনা আমি দেখি নাই, তবে এখানে পাইছি আর কি, ভয় আছে। স্যার কালকের ক্লাসটা কি ওই যে, মানে আমি তো কালকে ক্লাসটা মিস করছি আর কি, তো ওইটার ওই ভিডিওটা বোঝা যায় না। ভিডিওটা আপনি আপনার যে প্লেয়ারে চালাইছেন ওই প্লেয়ারের রেজলিউশনটা একটু বাড়াই দিয়ে দেখেন তো। এটা তো ইউটিউব থেকে দেখছি। ডাউনলোড ওই ইউটিউব থেকে একটু বেশি রেজলিউশন দিয়ে ডাউনলোড দিন। হ্যাঁ, তো বাড়ে বা না, ইউটিউব থেকে আমি দেখছি। বলি, এই ইউটিউবে যখন এই যে আমার এটা যে দেখা যাচ্ছে, এই হ্যাঁ, যে দেখা যাচ্ছে। সেটিং আইকন আছে না, এইখান থেকে সেটিং এই যে পারে না। এটা একটু বাড়াই দিন, 47। হুম। এটা করে দেখেন তো হয় কিনা। তো ওই যে 360ই ম্যাক্সিমাম আছে। আচ্ছা, আমরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তাই নাকি? আমি তো আসলে ভিডিও এডিট করিনি, জুম থেকে যেটা পাইছি আমি ওটা হুবহু ডাউনলোড আপলোড করে দিছি, বুঝছেন? জি স্যার।